গাইস OB52 এর অ্যাডভান্স সার্ভার চলে এসেছে। নিয়ে এসেছে অনেক ধরনের বাস। প্রথম বাস ইনভিজিবল ক্যারেক্টার, এটার নাম হচ্ছে মোড। ইউজ করে তুমি হয়ে যেতে পারবে ইনভিজিবল। বানানো ম্যাপে নতুন প্লেস অ্যাড করা হয়েছে। শুধু তাই না, ম্যাপের বিভিন্ন জায়গাতে এরকম একটি নেটওয়ার্ক টাওয়ার দেখা যাবে। এর সাথে বিভিন্ন গান এবিলিটি পরিবর্তন হবে এবং আরো অনেক কিছু। চলো টপ 10 চেঞ্জেস সম্পর্কে জেনে আসি। নাম্বার 10 এর যে চেঞ্জেসটা আসে HUD তে। HUD তে গেম ফ্রি ফায়ার একটু কাস্টমাইজ পরিবর্তন এনেছে। HUD আগে 4টা ছিল কাস্টমাইজ সিস্টেম, এখন 4টা আছে। এবার টিমে একটু পরিবর্তন এনেছে এবং এর সাথে নতুন করে ফ্রি ফায়ার গেমে 2 ফিঙ্গার 3 ফিঙ্গার অথবা রাশার স্নাইপার প্লেয়ারদের জন্য আলাদা আলাদা কাস্টমাইজ HUD গ্যারানা থেকে সাজেস্ট করবে, যেটার মাধ্যমে তুমি যদি 3 ফিঙ্গার খেলো তাহলে 3 ফিঙ্গারে সিটিং সেট করতে পারবে। এই সিস্টেমটা গ্যারানা একেবারে নতুন করলো। 3 ফিঙ্গার রাশার স্নাইপার, তারপর হচ্ছে ইজি টু ইউজ এবং হাই লেভেল, এরকম কাস্টমাইজ সেটিং গ্যারানা থেকে সাজেস্ট করা হবে। কোন প্লেয়ারদের জন্য কোন সেটিং নিয়ে খেলা হচ্ছে সেটা তারা দেখাই দেবে। তো আমার কাছে সিস্টেমটা বেশ ভালোই লাগলো। আসেন নাম্বার 9। নাম্বার 9 এ যে চেঞ্জেসটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের পিকের নিচের জায়গাটাতে। পিকের নিচের সাইডে নতুন করে একটা ঘর তৈরি করেছে, যেটা নিউলি অ্যাড হয়েছে। এই জায়গাটা যদিও আগে খালি খালি লাগতো, বাট এখানে কিন্তু নতুন করে একটা ঘর অ্যাড করে দিয়েছে এবং এটা কিন্তু টোটালি একেবারেই নতুন। তো দেখতে পাচ্ছ ঘরের ভিতরটা এরকম হবে। ঘরটার মধ্যে চুলমুল কাটা হয়ে আর কি বোঝা যাইতেছে এটা একটা সেলুনের ঘরের মতো হবে। এই ঘরটা উপরের দিকে যদি যাই তাহলে দেখতে পারবে আরো ভিন্ন কিছু। আমরা যখন উপরে উঠি তখন দেখতে পাই যে ছোট একটা কম্পাউন্ডের মধ্যে আছে। এখান থেকে চারো দিক দিয়ে কিন্তু ফাইট করার অবস্থান আছে। এখান থেকে সার্ভাইভ করাটা খুবই সহজ হবে এই জায়গাটাতে। তো OB52 আপডেটে আমরা গেমের মধ্যে এই জায়গাটাকে নতুন করে নাম্বার 8 যে পরিবর্তনটা দেখতে পাই সেটা হচ্ছে ক্যারেক্টার স্কিলে বুস্ট। এই সিস্টেমটা একেবারে নতুন, যেটা আমি নিউলি অবজার্ভ করি। গেমের মধ্যে একটা ক্যারেক্টার স্কিল পাই যেখান থেকে আলাদা আলাদা ভার্সন ইউজ করার সুযোগ করে দিতেছে। এখান থেকে যেটা সিলেক্ট করবে সেটাই শো হবে। সিলেক্ট করে দিলাম ক্যারেক্টার স্কিল, এটা বুস্ট হয়ে গেল। মানে আশেপাশে আমার এনিমি থাকলে তো ওই বুস্ট অনুযায়ী আমাদের শো করবে। তো এটা কিন্তু একেবারে নতুন পেলাম, এরকম সিস্টেম এর আগে আমি ফেস করি নাই। তো এখানে দেখতে পাচ্ছ স্কিলটার উপরে প্লাস একটা আইকন থাকে, এটাতে চাপ দিলেই এখানে 2টা ভার্সন আছে। তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো স্কিলটা ব্যবহার করতে পারবে। আর এটা হচ্ছে একই ক্যারেক্টারে 2টা ভার্সন, যেটা ইউজ করতে চাও ইউজ করতে পারো। তো চেঞ্জেস নাম্বার 7। নাম্বার 7 এ যে ক্যারেক্টারটা আছে সেটা হচ্ছে মোড। তো এটা মেবি একটা গেম চেঞ্জিং ক্যারেক্টার হতে চলেছে। দেখো মোড ফ্রি ফায়ার গেমের এমন একটি ক্যারেক্টার হবে যেটা ফ্রি ফায়ার গেমে এনিমির সামনে ইনভিজিবল হয়ে যেতে পারবে। ইনভিজিবল এমনটা হবে যে এটা ফুললি কিন্তু ইনভিজিবল হবে না। তুমি যদি একটু কাছে থাকে তাহলে তোমাকে দেখতে অনেকটা কষ্ট হবে। তুমি যদি মুভমেন্ট করো ইনভিজিবল অবস্থায় তোমাকে গুলি লাগাতে পারবে না। তো এখানে আমি এক ডায়মন্ড দিয়ে অ্যাডভান্স সার্ভারের ক্যারেক্টারটা নিলাম। এইটা হবে একটা অ্যাক্টিভ স্কিল এন্ড পসিবিলিটি আছে যে আপকামিং সময় এটা গেমের 12টা বাজাবে। তো এখানে তোমরা যদি ভালো করে অবজার্ভ করো ক্যারেক্টার স্কিলটা, তাহলে দেখতে পারো যে চারো দিক দিয়ে একটা সার্কেল তৈরি হয়ে যায়। সামনের দিকে মুভ করতে থাকলো তোমার সার্কেলটা সামনের দিকে মুভ করতে থাকবে। সার্কেলটার ভিতর পর্যন্ত তুমি ইনভিজিবল হয়ে থাকবে। যে কেউ এখান থেকে তোমাকে হালকা দেখতে পারবে, তবে হালকা দেখে যদি ক্যারেক্টার স্কিলের উপরে যদি ফায়ার করে তাহলে ক্যারেক্টার স্কিলটা চলে যায়। তবে এই ক্যারেক্টার স্কিল থাকা অবস্থায় তুমি কিন্তু কোনো রকম ফায়ার করতে পারবে না। আই থিঙ্ক এই ক্যারেক্টার স্কিলটা একবার ইউজ করার পরে 50 সেকেন্ড পরে আবার ইউজ করতে হয়। ক্যারেক্টার স্কিলটা অনেকক্ষণ পর্যন্ত আমি ইউজ করি এনিমির সামনে গিয়ে, এন্ড দেখতে পাচ্ছ এখানে পুরোপুরি হাইড হয়ে যায়। হঠাৎ করে এনিমির সামনে ইনভিজিবল হলে এনিমি কিন্তু বুঝে ফেলবে তুমি ইনভিজিবল হইছো। ক্যারেক্টার স্কিলটা প্লাস মানে হচ্ছে তুমি যদি ইনভিজিবল হয়ে যাও তাহলে সহজে এনিমি তোমার উপরে গুলি লাগাতে পারবে না। তো বুঝে যেতেছে কিন্তু এটা যে কোনো ক্যারেক্টার স্কিল থেকে আপকামিং সময়ের বেস্ট ক্যারেক্টার স্কিল হবে। কিন্তু ক্যারেক্টারটা স্কিলে প্রথমত এনিমি দেখে না এবং দ্বিতীয়ত গুলি লাগাইতে অনেক বেশি হিমশিম খাইতে হয়, সেহেতু এই ক্যারেক্টার স্কিলটা অনেক বেশি ব্যবহৃত হওয়ার সম্ভাবনা আছে। এখানে দেখো আমি যখন মুভমেন্ট করতেছি আমার উপরে সহজে কিন্তু গুলি লাগাইতে পারতেছে না। তো এটা আমি অনেকখানি ফিল করি যেটা ক্যারেক্টার স্কিলও লেখা ছিল এমনটা। ইনভিজিবল অবস্থায় তোমাকে সরাসরি গুলি লাগাইতে পারবে না তারা, তুমি যদি মুভমেন্ট করতে থাকো। আসল লোকেশনে থাকলে হালকা তোমাকে দেখে ফেলবে এনিমি। আসেন নাম্বার 6। তো নাম্বার 6 যে পরিবর্তনটা দেখতে পাই সেটা হচ্ছে কয়েকটা ক্যারেক্টার স্কিলে আগের ক্যারেক্টার গুলি কিছু অ্যাডজাস্টমেন্ট হয়েছে। যেমন টাসফে ক্যারেক্টার স্কিল আগে থেকে করা হচ্ছে ডিক্রিজ। টাসফে আগে 120 সেকেন্ড কোলডাউন টাইম ছিল, এখন করে দিয়েছে 90 সেকেন্ড। তবে এই ক্যারেক্টার স্কিলে অ্যাডজাস্টমেন্ট যেটা করা হচ্ছে রিসার্চ হোয়েন এলিমিনেটিং অ্যান এনিমি উইথিন 10 সেকেন্ড আফটার স্কিল রিলিজ। টাসফে ক্যারেক্টার স্কিল তখনই রিলিজ হবে যখন তুমি ক্যারেক্টার স্কিলটা ইউজ করবা 10 সেকেন্ডের মধ্যে তোমার কোনো এনিমিকে এলিমিনেট করতে হবে, তাহলে তোমার স্কিলটা রিসেট হয়ে যাবে। মানে আগে কিন্তু এরকমটা ছিল না, কিন্তু যে কোনো সময় করলে কিন্তু রিসেট হয়ে যেত। আর এখন কিন্তু তোমাকে 10 সেকেন্ডের মধ্যে একটা এনিমিকে ডাউন করতে হবে অথবা এলিমিনেট, তাহলে তোমার স্কিলটা রিসেট হবে, আর না হলে 90 সেকেন্ড লেগে যাবে তোমাদের। টাসফের পর আরেকটা ক্যারেক্টার স্কিল যেটা পরিবর্তন হবে সেটা হচ্ছে ওকো। কোন ক্যারেক্টার স্কিলের পরিবর্তন হচ্ছে আগের কোলডাউন টাইম ছিল 120 সেকেন্ড, এখন কোলডাউন টাইম হয়ে যাবে 90 সেকেন্ড। টাসফের মতোই কিন্তু সেম স্কিলটা করা হচ্ছে। যেমন ক্যারেক্টার স্কিল রিলিজের 10 সেকেন্ডের মধ্যে যদি কোনো এনিমিকে এলিমিনেট করতে না পারো তোমার কিন্তু ক্যারেক্টার স্কিল রিসেট হতে আবার 90 সেকেন্ড লাগবে।
প্লাস ফে আর ওরকম কিন্তু দুইটা একই সিস্টেম করে দেওয়া হয়েছে। আগে কিন্তু 10 সেকেন্ডের টাইমটা ছিল না, এখন কিন্তু 10 সেকেন্ডের মধ্যে ইলিমিনেট করতে হবে যে কোনো একটা এনিমিকে। সেটা হচ্ছে ক্যারেক্টার স্কিলটা ব্যবহার করার পরে। তারপরে 90 সেকেন্ড পর কিন্তু আবার ক্যারেক্টার স্কিলটা আসবে। বুঝতে পারতেছো, এই ক্যারেক্টার স্কিলটা ব্যবহার এখন কমে যাবে। এবং আরো একটা ক্যারেক্টার স্কিল আমরা দেখতে পাই যেটার স্কিল আপডেট করা হচ্ছে, সেটা হচ্ছে যে নেরো ক্যারেক্টার। নেরো তো আমাদের সামনে নাই এখন। এই আপডেটে নেরো ক্যারেক্টার পাওয়ার আগের তুলনায় আরো বাড়ানো হইতেছে। তো নেরো ক্যারেক্টার সবাই ইউজ করে, সবাই জানা এবং কিভাবে ইউজ করতে এবং এটা থেকে কি ছুরা হতো। নেরো ক্যারেক্টারের মধ্যে যে একটা পুতুল অথবা প্লাসি যেটা ওকে বলে, এটা এখন যে কোনো বাধা অতিক্রম করে ব্যবহার হবে। মানে হচ্ছে যে আগের তুলনায় পাওয়ার অনেকটা বাড়িয়ে দেবে। আসে নাম্বার 5। নাম্বার 5 এ অনেকগুলো গানের এবিলিটি পরিবর্তন করা হচ্ছে। প্রথম যে গানটা সেটা হচ্ছে M590। গেমে এগুলি শটগানের পাওয়ার তো সবাই জানোই। এটা ড্যামেজ বাড়াতেছে এবং এক্সপ্লোশন ড্যামেজ যেটা ছিল এটাকে রিমুভ করে দেওয়া হয়েছে। মানে